পৃথিবী নিষ্ঠুর, বড়ই নিষ্ঠুর। মানুষ অকৃতজ্ঞ, সবকিছু মানুষ ভুলে যায়। উপকারীর অপকার করাই মানুষের নেশা। আবার পেশা বললেও কি ভুল হয় না মনে হয়। মানুষকে উপকার করলে সর্বনাশটা মাথায় নিয়ে রাখতে হয় যে যাকে উপকার করা হয়, যে বলে না যে একটা সাপ শীতে কাতর হয়েছিল, একটা বাচ্চা শিশু তাকে দেখে তার খুব মায়া হলো। তো এই সাপটাকে সে নিয়ে আসলো লোকালয়ে, তাকে তাপ দেওয়া হলো, আগুনের তাপ। সাপটা আস্তে আস্তে বেঁচে উঠলো। বেঁচে উঠে করলো কি, ওই যে তাকে বাঁচাইছিল তাকেই আগে দংশন করলো। ও হারামজাদা, গো টু হেল আর গ টু স্বর্গ হয়ে গেল। যাই হোক, তেমনই একটা জিনিস কালকে পড়লাম। পরশুরাম, যমদাগ্নির মুনির পুত্র পরশুরাম, যমদাগ্নি পুত্র। তো তিনি ২১ বার পৃথিবী নিক্ষত্রিয় করছিলেন কুঠারের আঘাতে। পরশুরামের কাহিনী তো আগেও একবার পড়েছিলাম এরকম যে তার পিতা যমদগ্নি একবার যজ্ঞ করেন, তখন তার স্ত্রীকে যখন জল আনতে পাঠায়, সেখানে যে জল নিয়ে আসার সময় সে একজন খুব সুদর্শন পুরুষকে দেখতে পায়। দেখে তার ভিতরে প্রেমের তৃষা, কামের তৃষা, ভোগের ইচ্ছা জেগে ওঠে। তখন সে যখন জল নিয়ে আসতে তার দেরি হয়ে যায়, তো যমদাগ্নি যখন জ্ঞানের মাধ্যমে জানতে পারে যে তার স্ত্রী যখন যজ্ঞের জল নিয়ে আসতেছিল তখন সে কামার্ত হয়ে পড়ে অপবিত্র হয়ে গেছে। তখন সে তার যে আরো পুত্র আছে তাদের বলল যে তোমার মাকে মেরে ফেলো, কিন্তু কেউ রাজি হলো না। সে তার 4 জন পুত্রকে বলল, তো কেউ রাজি হলো না। কিন্তু পরশুরামকে বলার সাথে সাথে সে এক কুঠার দিয়ে তাকে মেরে ফেলল। এবার যমদাগ্নি পরশুরামকে বলল যে তোমার কাজে আমি খুব সন্তুষ্ট হয়েছি পুত্র, এবার তুমি কি বর চাও? তখন পরশুরাম বললেন যে আমি চাই আমি যে আমার জন্মদাতা মা এবং আমার ভাইদের মেরে ফেলেছি, এরা জীবিত হয়ে উঠুক। তো পরশুরামের এই কথায় তার বাবা তাকে জীবিত করে তুললেন, কিন্তু তার হাতে যে কুড়াল ছিল এইটা কিন্তু ছুটছিল না। যত কিছুই করে ছুটছিল না। তখন সে তো পাপ করেছে, সে পিতৃআজ্ঞা পালন করা একদিকে যেমন ধর্ম, আর একদিকে কিন্তু এটা যে অন্যায় কাজ করেছে, মুণ্ডুচ্ছেদ করেছে, এটা তো অন্যায়। তো পরে সে পরশুরাম বিভিন্ন তীর্থে ভ্রমণ করেন, বিভিন্ন জায়গায় অনেক সাধনা তপস্যা ত্যাগ এর ফলে পরে তার হাত থেকে কুড়াল ছটে, অর্থাৎ পাপ ক্ষয় হয়। তপস্যা, শ্রম এবং আচার আচরণ, তীর্থক্ষেত্র ভ্রমণ এর মাধ্যমে পাপ ক্ষয় হয়। তো সেই পরশুরামের কাহিনী।
যে তিনি 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করলেন তার কুঠারির আঘাতে, যে পৃথিবীতে ক্ষত্রিয়ই রাখবো না। এবার তিনি সমগ্র পৃথিবী জয় করার পরে তিনি কি করলেন, এটা কশ্যপ মুনিকে দান করে দিলেন, পৃথিবীটা দান করে দিলেন। এই কশ্যপ হচ্ছেন ব্রহ্মার মানসপুত্র, যাকে আদি পুরুষ বলা হয়, যে যার মাধ্যমে, যার স্ত্রীদের মাধ্যমে, দিতি এবং অদিতির মাধ্যমে নাগ, দেবতা, অসুর এবং অন্যান্য প্রাণীর সৃষ্টি হয়, যাকে আদি পুরুষ বলা হয় ধর্মীয় মতে, হিন্দু ধর্মীয় মতে। তো সেই পরশুরাম এই পৃথিবীটা দান করে দিলেন কশ্যপ মুনিকে। এবার কশ্যপ মুনি করলেন কি, দান পাওয়ার পরে 360 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি ঘুরে গেলেন, সম্পূর্ণ পোল্ট্রি লইলেন। যে দান গ্রহণ করছে, দান গ্রহণ করে বলতেছে, বেটা তুমি দান করে দিছো, এবার তোমারে আমি এনে রাখবো না, তুমি এই পৃথিবী থেকে কেটে পড়ো, আউট অফ পৃথিবী হয়ে যাও। কেমন কথা, যে দান করলো, যে তার মাথা গোজার ঠাইটুকু তাকে দিচ্ছে না কশ্যপ মুনি, তুমি এখান থেকে চলে যাও। এখন দেখেন, পরশুরাম চাইলে কিন্তু তার কল্লা আলাদা করে ফেলতে পারতো কশ্যপ মুনির। সে তার মায়ের কল্লা আলাদা করেছে, তার ভাইয়ের আর কল্লা আলাদা করেছে, 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছে, সে তো মহাবীর। কিন্তু তিনি পরশুরাম এখানে কি অলৌকিক পরিবর্তন তার ভিতরে ঘটল, যে সে সেটা মেনে নিল, আজ্ঞাটা মেনে নিয়ে সে চলে যাচ্ছে। এবং সে কোথায় থাকবে তাহলে সে সমুদ্রের কাছে ইয়ে করলো, আশ্রয় প্রার্থনা করলো, যে আমাকে থাকতে দাও। তখন তার জন্য মাহেন্দ্র পর্বত বা কঙ্কন উপকূল সৃষ্টি হলো, সেখানে তিনি থাকলেন এবং চলে গেলেন আর কি। এবং পরশুরাম কিন্তু অমর, অশ্বত্থামা যেমন অমর, পরশুরামও অমর। কি একটা কাহিনী, কেমন একটা বিশ্বাসঘাতকতার কাহিনী, যে তিনি যার কাছ থেকে যার দান গ্রহণ করলেন, তাকেই তিনি অকৃতজ্ঞের মতো, তাকেই তিনি আউট করে দিলেন, যে পৃথিবী থেকে তুমি চলে যাও। ব্যাপারটা আমার খুব খারাপ লাগছে। যাই হোক, কাল থেকে মনের ভিতরে একটা খসখস করতেছিল, যে কেন পরশুরাম পৃথিবী থেকে, কশ্যপ মুনি এরকম দান গ্রহণ করার পরে তাকে মাথা গোচার ঠাইটুকু থেকে বঞ্চিত করে। মানুষ এমনই।